নিশ্চয়ই প্রত্যেকে এখন সকাল সকাল সান খাওয়া দাওয়ার পরে ওই গ্যাসের অফিসে গিয়ে লাইন দিচ্ছেন বায়োমেট্রিক দেওয়ার জন্য। দেখুন, যবে এই খবরটা সামনে আসে তবে থেকে অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে, যাবো একে একে। তবে এই নিয়ে যারা অর্থনীতির ছাত্র, অর্থনীতিবিদ যারা চর্চা করেন, তারা বলছেন উদ্যোগটাকে তারা সাধুবাদ জানিয়েছেন, বলছেন ভালো উদ্যোগ। কেন বলছেন তারা বলছেন যখন এই রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক যোগ হলো না, তারপরে দেখলেন তো কতগুলো ভুয়ো কার্ড বেরিয়ে এলো, কত লাখ ভুয়ো কার্ড বেরিয়ে এলো। তাই তারা বলছেন এই উদ্যোগটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, প্রশ্ন কার্যকারিতা নিয়ে, পদ্ধতি নিয়ে। আচ্ছা, প্রথম দিন থেকে তো আমরা এই প্রশ্নগুলো তুলছি, মানে 31শে ডিসেম্বরের মধ্যেই কি যেতে হবে? যদি কেউ না যান তাহলে কি বন্ধ করে দেওয়া হবে গ্যাসের কানেকশন? 1 নম্বর প্রশ্ন। আমরা প্রশ্ন তুলছি, যারা ভর্তুকি পান শুধু কি তারাই যাবেন বায়োমেট্রিক দিতে, নাকি যারা ভর্তুকি পান না তারাও যাবেন, প্রত্যেককেই দিতে হবে? এটা একটা বড় প্রশ্ন। আরও একটা বড় প্রশ্ন, আমাদের প্রত্যেককে কি ওই গ্যাস অফিসে গিয়ে লাইন দিতে হবে? মানে ধরুন যে গ্যাস নিচে আজকে 15 বছর 20 বছর হয়ে গেছে, আজকে তার বয়স 80-82, সে ধরুন শয্যাশায়ী রয়েছেন, অসুস্থ রয়েছেন, কোনো কারণে হাঁটাচলা করতে পারেন না বা রেস্ট্রিকশন রয়েছে, সেই মানুষটা কি করে যাবেন? নাকি গ্যাস অফিস থেকে কেউ এসে আমাদের কাছ থেকে বায়োমেট্রিক নিয়ে যাবে? একটা সময় শোনা যাচ্ছিল আপনারা যেতেও পারেন আবার নাও যেতে পারেন, গ্যাস অফিস থেকে কেউ আসবে। একটা অভিজ্ঞতার কথা বলি, আমার পাড়ায় একজন, তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন যে গ্যাস অফিসে ফোন করেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে কি যেতেই হবে নাকি আমার বাড়িতে লোক আসবে? গ্যাস অফিস থেকে বলে দেওয়া হয়েছে না, আপনার বাড়িতে লোক যাবে না, আপনাকে এখানে কষ্ট করে আসতে হবে এবং বায়োমেট্রিক দিয়ে যেতে হবে। যিনি ফোন করেছিলেন ভদ্রলোকের 82 বছর বয়স, ঠিকঠাক হাঁটাচলা করতে পারেন না। এরকম তো প্রচুর মানুষ আছেন। অ্যাকচুয়াল নির্দেশিকাটা কি? আচ্ছা, ধরে নেওয়া যাক নির্দেশিকা রয়েছে আমার বাড়িতে এসে কেউ বায়োমেট্রিক নিয়ে যাবে, খুব ভালো কথা। কে আসবে? কোনো ফ্রড হবে না তো, কোনো জালিয়াতি হবে না তো? সে কি কোনো আই কার্ড নিয়ে আসবে? সে কি গ্যাস অফিসের কি অত ম্যান পাওয়ার রয়েছে যে প্রত্যেকের বাড়ি গিয়ে বায়োমেট্রিক নেবে? নাকি আমার বাড়িতে যে ছেলেটি গ্যাসটা পৌঁছে দেয় মাসে মাসে, সে নিয়ে আসবে? খুব ভালো কথা, ধরে নিলাম আমার বাড়িতে যে ছেলেটা প্রত্যেক মাসে মাসে গ্যাসটা পৌঁছে দেয়, সে একটা মেশিন নিয়ে আসবে, আমার কাছ থেকে বায়োমেট্রিক তথ্য নেবে। সেই ছেলেটি ট্রেনিং দেওয়া হয়েছে তো তাকে কীভাবে নিতে হয়। কারণ এতে একটা মেশিন নিয়ে গেলাম, টুক করে শুধু আঙুলের চাপ দিলাম তা তো নয়, পরে তো অনেকগুলো পদ্ধতি রয়েছে। এরকম হাজারো প্রশ্ন রয়ে গেছে, তার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। দেখুন, এগুলো প্রশ্ন উত্তর একটা সময় তো পাবোই, এটা বড় কথা না, কিন্তু বড় কথাটা অন্য জায়গায়। যারা এই ঘোলা জলের জন্য বসে থাকেন সেই মানুষগুলো ইতিমধ্যেই কালোবাজারি করতে শুরু করে দিয়েছে। অনেকেই বলছেন তারা যাচ্ছেন গ্যাসের অফিসে, বলা হচ্ছে টাকা লাগবে। কেন টাকা লাগবে? এটা তো একটা ইনস্ট্রাকশন, কোথাও তো সেখানে লেখা নেই টাকা লাগবে। কেউ বলছেন 190 টাকা, কেউ বলছেন 290, কেউ বলছেন 390, এইরকম নাকি গ্যাস ডিলাররা চেয়ে বসছেন। কেন চাইছেন? তারা যুক্তি দিচ্ছেন যে পাইপ কিনতে হবে তাদের কাছ থেকে, পাইপ পুরনো হয়ে গেলে একটা বিপদের সম্ভাবনা থেকে যায়, তাই তাদের কাছ থেকে পাইপ কিনতে হবে। আমরা দেখিয়েছিলাম কয়েকদিন আগে, গ্যাস ডিলাররা এরকম একটা দাবি করছেন। খুব ভালো কথা, আপনি না হয় আমার সুরক্ষার কথা ভেবে পাইপ বিক্রি করতে চাইছেন, আমি নেব কি না নেব সেটা তো আমার ব্যাপার, কারণ বাইরে তো পাইপটা বিক্রি হয় কম দামে, আমি এখন থেকে কম দামে পেতেই পারি কোনো ডিলারের কাছ থেকে, ডিস্ট্রিবিউটারের কাছ থেকে। তাহলে আপনার থেকে আমি নেব কেন? আর যদি আপনার থেকে আমি নেইও, আমি আপনাকে টাকা দিলাম, আপনি কবে দেবেন? আমরা একজন মহিলার বক্তব্য শুনিয়েছিলাম, তিনি বলছেন যে গ্যাস যারা ডিলারশিপ নিয়ে রেখে দিয়েছেন তারা বলছেন টাকাটা দিয়ে যান। তিনি বলছেন আমি কি বিকেলে যাবো? বলছেন না, বিকেলে হবে না, কবে আসবে পাইপ জানি না, ফোন করে জানানো হবে। মানে এই হচ্ছে অবস্থা। একাধিক প্রশ্ন উঠছে, প্রশ্নের উত্তর তো আমরা নেব, কিন্তু এই যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো কেন উঠছে, কি উঠছে? গ্যাস ডিস্ট্রিবিউটর যারা নিয়ে বসে রয়েছেন, ডিলারশিপ যারা নিয়ে বসে রয়েছেন, তারা কি উত্তর দিচ্ছেন? দেখা শুভজিৎ, গ্যাস ডিস্ট্রিবিউটাররা বলছেন যে সুরক্ষার জন্য পাইপ তাদের কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে 5 বছরের মধ্যে পাইপ নিতে হবে, কিন্তু সুরক্ষা কোথায়? যেখানে 190 টাকার গ্যাস অফিস পাইপ বিক্রি করছে, সেখানে খোলা বাজারে ওই একই পাইপ 130 থেকে 35 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে গ্রাহকরা কেন নেবে? এই প্রশ্ন তুলছে গ্রাহকরা। যদিও গ্রাহকরা বলছে যে আমরা 190 টাকা দিচ্ছি, স্লিপ দেওয়া হচ্ছে না, জিএসটির যে স্লিপ, যেহেতু গ্যাস অফিস থেকে নিচ্ছে, স্লিপ দেওয়া হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে পাইপ এখন নেই, পাইপ পরে নেওয়া হবে। তাহলে কি বায়োমেট্রিক হবে? পয়সা দিলে 190 টাকা দিলে তবেই গ্যাসের বায়োমেট্রিক হচ্ছে। আর বায়োমেট্রিকের জন্যে গ্যাস অফিসগুলিতে ভিড় পড়ে গেছে, লাইন পড়ে গেছে। এমনকি আমাদের ক্যামেরাতেই উঠে এসছে একজন বয়স্ক 82 বছরের মানুষ, হাত পা জবু তবু হয়ে গেছে, কাঁপছেন। তিনি বলছেন যে কেন লাইনে দাঁড়াতে হবে, লাইন দিয়ে দিয়ে তিনি একদম ক্ষান্ত হয়ে গেছেন। তাকেও আসতে হচ্ছে আঙুলের ছাপ দিতে, তার আবার আঙুলের ছাপ মিলছে না, চোখের মনির রেটিনা নিচ্ছেন তার।
এবং তিনি অভিযোগ করছেন যে বারে বারে কেন আসতে হবে। এই তো কিছুদিন আগেই তিনি লাইনে দাঁড়িয়েছিলেন, আবার তাকে আসতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে গ্যাসের বায়োমেট্রিক দিতে। কিন্তু যেহেতু 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে লাস্ট ডেট করে দেওয়া হয়েছে বায়োমেট্রিকের, লাইন কিন্তু দিতেই হবে। আর অভিযোগ যে লাইন দিলেও তারা গ্যাস পাইপ পাচ্ছেন না, 190 টাকা দিলে তবেই বায়োমেট্রিক হচ্ছে। এটা কেমন হবে, কেন হবে, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। যদিও আরামবাগের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে ইতিমধ্যেই লাইন পড়ে গেছে গ্যাসের বায়োমেট্রিক করানোর জন্য। অভিযোগ, উপভোক্তাদের অভিযোগ, বায়োমেট্রিক যদি না নেওয়া হয় তাহলে কি গ্যাসের ভর্তুকি থাকবে না, গ্যাস বন্ধ হয়ে যাবে, এমন কিন্তু প্রশ্ন করছে উপভোক্তারা। যদিও গ্যাস অফিস থেকে কোনো সুরাহা দিতে পারছে না। গ্যাস অফিস থেকে বলা হচ্ছে যে যারা ডিলারশিপ নিয়ে বসে আছেন তাদের কাছে নেই। তারা একটাই কথা জানেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্টও না। তন্ময়, তুমি এক কথা বললে, আমার ওদিকে আমি দেখছিলাম একজন এক কথা বলছিলেন যে কোথাও 190 টাকা, কোথাও 290, কোথাও 390। সব থেকে বড় কথা, অনেক ডিলারদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে এই টাকা না দিলে নাকি বায়োমেট্রিক করানো হচ্ছে না। মানে কোয়েল, মিমি, বোধহয় কিছু মানুষ এইরকম একটা ঘোলা জলের জন্য বসে থাকেন মাছ ধরার জন্য। একবারই তাই। জেলার ছবিটা তুলে ধরলে তুমি আর তন্ময়, এবার একটু কলকাতার ছবি তুলে ধরি। মানে সব জায়গাতেই কোনো কিছু সদুত্তর নেই। বায়োমেট্রিক লিঙ্কের শেষ তারিখ কবে তা নিয়েও কোনো সুনির্দিষ্ট ঘোষণা নেই। আর যে প্রশ্নগুলো শুভজিৎ প্রথমেই তুলেছিল, যারা বয়স্ক মানুষ তারা সত্যি কিভাবে যাবেন, অনেকে তো বায়োমেট্রিক মিলছেও না, চোখের প্রবলেম আছে, অনেকে যেতে পারছে না, নানান রকম অসুবিধে, ভুক্তভোগী তারা কি বলছেন একবার একটু শুনে নিন। আধার লিঙ্ক করার জন্য আসছেন, বলছে 190 টাকা করে লাগবে। আমি বলছি যে পয়সা আনিনি আমি, বলছে ফোনপে পাঠাতে হবে। তাহলে বলছে যে টাকা ওখানে বসো, টাকা ঢুকলে তারপরে হবে না, রসিদ দেয়নি। 190 টাকা না দিলে আধার লিঙ্কটা হবে না, ওইটাই তো বললো। আমাদের তো উজালা গ্যাস, সরকারি গ্যাস, আমাদের তাহলে কেন পয়সা দিতে হবে? আমাদের তো এমনি গ্যাস নয়। বলছে না, সব গ্যাসেরই দিতে হবে। আমি বলছি তাহলে বিকালে আসবো, নিয়ে যাবো। এখন যদি নয় বিকালে আসবো, তাহলে বলছে না, বিকালে পাইপ আসবে না। পাইপ নেই, তাতেও পয়সা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি পাইপ এখন নেই, তাহলে বিকালে আসবো পাইপ আনতে। বলছে না, বিকালে আসবে না, পাইপ চলে যাবে ঠিকানায়। ইন্ডিয়ান অয়েলের সুরক্ষা পাইপ বদলা অভিযান একটা চলছে। তা প্রত্যেক কাস্টমারকে 5 বছর ছাড়া পাইপটা চেঞ্জ করতে হবে, তাহলে তাদেরও একটা সেফটি রয়ে যাচ্ছে। কলকাতার ছবিটা ঠিক কি এবার আপনাদের সামনে একটু তুলে ধরি। বেলেঘাটা থেকে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী সোমা দাস। সোমা, তোমার ওখানকার কি ছবি ধরা পড়ছে? যারা গ্রাহকরা রয়েছেন তারাই বা কি বলছেন? হ্যাঁ দেখো, কলকাতাতে কিন্তু বিভিন্ন জায়গাতে এখানে কিন্তু গ্যাসের যে বায়োমেট্রিকরণ সেটাও শুরু হয়ে গেছে। আমি আছি বেলেঘাটাতে, আমি তোমাকে একটু লাইনটা দেখাতে চাই যে দীর্ঘ লাইন পড়েছে এবং দীর্ঘ লাইনে কিন্তু অনেকক্ষণ ধরেই এখানে যারা গ্রাহকেরা রয়েছেন তারা অপেক্ষা করছেন। তারা আজকে বিভিন্ন তাদের যা যা জিনিসপত্র নিয়ে আসতে বলা হয়েছে, একটু কথা বলে নেবো কী কী জিনিস নিয়ে আসতে বলা হয়েছে। কী কী জিনিস নিয়ে এসছেন? কী কী? ওই গ্যাসের বই আর আধার কার্ড। আধার কার্ড। 190 টাকা করে কি চার্জ নিচ্ছে পাইপের জন্য? আমি এখনো ঢুকিনি, বলতে পারবো না। কিছু বলেছে আপনাদের? না, 190 টাকা করে। না, আমাদের কিছু বলেনি। আর দেখতে পাচ্ছ দীর্ঘ লাইন। যিনি এখানে এসেছেন একজনের সাথে কথা বলবো, তার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ বলুন, কী কী লাগলো, কী কী বললো? আধার কার্ড লাগলো, আর গ্যাসের পাসবইটা লাগলো, ফিঙ্গারটা নিল, এই চোখের ইটা নিল। এটা নেওয়ার পর বললো আর পাইপটা অনেক দিন হয়ে আছে, পাইপটা চেঞ্জ করতে হবে। বললো 190 টাকাটা চার্জ দিয়ে দিলাম, পাইপটা দিল আর এটা কাগজটা দিল। এর আগে কি আপনি পাইপ নিয়েছিলেন নাকি এবার? না, এর আগে নেই না পাইপ। এটা একবার নতুন থাকতে দিয়েছে, আর ওরা দেখে বললো যে আপনার পাইপটা চেঞ্জ করতে হবে, এবং তারা দিয়ে দিন পাইপটা। 190 টাকা চার্জটা নেই। মানে আমার বইটা অনেক দিনের, 2014 সালের। 2014 সালে আমি গ্যাসটা বুকিং করেছিলাম, তখন দিয়ে আমার পাইপটা অনেক দিন হয়ে আছে, তো এরা দেখে বলে পাইপটা আপনারা চেঞ্জ করুন। হ্যাঁ, গ্যাসের যে পাইপলাইন 190 টাকা দিয়ে কিন্তু সে যে পাইপলাইন সেটাও তারা দিয়েছেন। আমি একটু দেখাবো। দেখো লম্বা লাইন, এখানে কিন্তু অনেকেই রয়েছেন, বয়স্ক মানুষরাও রয়েছেন। সকাল থেকে কিন্তু তারা অপেক্ষা করছেন। একটু কথা বলে নেব। কখন থেকে অপেক্ষা করছেন? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। আর কতক্ষণ টাইম লাগবে কি বলছে? আর বেশি বুঝতে পারছি না তো, কিছু তো বুঝতে পারছি না। যতক্ষণ না যাবো ততক্ষণ বলতে পারছি না কি হবে। আমার তো সেম পজিশন, একই টাইমে দাঁড়িয়ে আছে, ঘন্টাখানিক হয়ে গেল। আস্তে আস্তে হচ্ছে নাকি আরো তাড়াতাড়ি? এখন তো বুঝতে পারছি না কজন করে ঢোকাচ্ছে।
ধীরে সুস্থেই হচ্ছে না, তাড়াহুড়ো করে হলে বেশ বুঝতেই পারছি সোমা, এখনো পর্যন্ত বয়স্ক মানুষগুলো 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন না। তবে হ্যাঁ, এখানেও আবার সেই 190 টাকা যে নেওয়া হচ্ছে সেটাও স্পষ্ট, পাইপ লাইনের জন্য 190 টাকা নেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত স্পষ্ট বিষয়টা কিন্তু কোথাও নেই, কত টাকা নেওয়ার কিন্তু কোথাও কোনো উল্লেখও নেই, কিন্তু দেখুন টাকাটা নেওয়া হচ্ছে। একদমই তাই, এবং গোটা বিষয়টাতেই কোথাও একটা যেন ধোঁয়াশা, কোনো প্রপার গাইডলাইন নেই, মানুষ বুঝতে পারছেন না যে তারা কোথায় যাবেন, কত দিনের মধ্যে তাদেরকে এই বায়োমেট্রিক করতে হবে, লিঙ্ক দিতে হবে। ক্রমেই যেন এই ধোঁয়াশা বেড়েই চলেছে। আমরা এই নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মানি 9-এর নিউজ এডিটর অভিজিৎ ঘোষাল। অভিজিৎ, উদ্দেশ্যটা নিঃসন্দেহে সাধু, যথেচ্ছ মিসইউজ বন্ধ করতেই এই উদ্দেশ্য, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা নিয়ে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু এর বাস্তবায়নে এত রকমের সমস্যার উদ্রেক হচ্ছে, প্রপার কোনো গাইডলাইন নেই, ক্লিয়ার কোনো কমিউনিকেশন নেই, এবং এই যে গ্যাস সংস্থাগুলো, এর এত সব পিএসইউ, এরা কি করে এতটা মানে এদের এতটা কি করে অবহেলা এরা করতে পারে এই ক্ষেত্রটায়? হ্যাঁ মিমি, দেখো তুমি খুব প্রাসঙ্গিক কয়েকটা প্রশ্ন তুলেছো। আমি তোমাকে একটা সংখ্যা দিয়ে তোমার উত্তরটা শুরু করি। ভারতবর্ষে কিন্তু এলপিজি কানেকশন হচ্ছে প্রায় 31.5 কোটি। সংখ্যাটা যদি তুমি তুলনা করো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা জনসংখ্যার প্রায় সমান এটা। ফলে বিশালত্বটা তুমি বুঝতে পারছো, এবং এর প্রায় সকলেই কিন্তু ভর্তুকি নিয়ে থাকেন, অর্থাৎ সংখ্যার চ্যালেঞ্জ একটা বিপুল রয়েছে। তুমি যেটা বললে যে নীতি নিয়ে এখানে কোনো প্রশ্ন নেই, যে 100 বার কেউ চায় না মিসইউজ হোক, কিন্তু পয়েন্ট হচ্ছে এবং কমিউনিকেশন কোথায়, এবং প্রত্যেক কটা কোম্পানি, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম, যারা গ্যাস ডিস্ট্রিবিউট করেন এলপিজি, তারা সকলেই কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থা। অর্থাৎ এই সংস্থাগুলো যদি ইরেসপন্সিবলি কাজ করে, তাহলে কোথাও রাষ্ট্রের সঙ্গে নাগরিকের যে একটা মৌলিক সম্পর্ক, দায়িত্ব থাকে রাষ্ট্রের, সেটাই যেন প্রশ্নের মুখে পড়ে। এখানে কিন্তু একটা বিরাট ধোঁয়াশার মধ্যে শুরু হয়েছে। তুমি যে প্রশ্নগুলো করলে, কবে পর্যন্ত এটা করতে হবে, না হলে কি হবে, আমি কি শুধুই ভর্তুকি পাবো না, নাকি আমার গ্যাসই বন্ধ হয়ে যাবে, রান্নাঘরে কি তালা পড়বে, আমি খাবো কি, এইটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এখন যে উদ্যোগ, বর্তমান সরকারের যে উদ্যোগ, তাতে কিন্তু একটি লাইন মুক্ত অর্থনীতি চালু করা, অর্থাৎ লাইন তোমায় দিতে হবে না, তুমি ইলেকট্রিক বিল থেকে শুরু করে তোমার ব্যাংকের ডিলিংস, তোমার কর্পোরেশনের কর, সমস্ত কিছু কিন্তু অনলাইনে দিতে পারো। ফলে সর্বত্র লাইন দেওয়ার এই যে একটা অর্থনীতির প্র্যাকটিস, সেটা বন্ধ হওয়া, এখানে কিন্তু ঠিক সেই উল্টোটা আসছে। এবং অনেকটা তুমি বলতে পারো ওই নোটবন্দির সময়কার একটা ছোট স্কেলের প্যানিক ক্রিয়েট করছে অভিজিৎ। ঠিকই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বয়স্ক মানুষ এই শীতের রাতে রাত 4:30 থেকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তারা স্পষ্ট জানেন না, ভাবছেন যদি আর না হয়, যদি আর গ্যাস তারা না পান, মানে এই আতঙ্ক যেন কোথাও একটা কাজ করছে, এবং এই আশঙ্কার জায়গাগুলো একটা প্রপার গাইডলাইন থাকা মনে হয় খুব